আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখুন রাত বাজে 8টা। 8টার দিকে মানে আজকে রাতের দিক থেকে ভিডিওটা শুরু করলাম। মোটামুটি একটা ঠান্ডা সোয়েটার পরে আসি, তারপরেও মানে আজকে তেমন কাজকর্ম নেই। ভিডিও আগে থেকে এডিট করে ছিল, ভয়েস দেওয়া ছিল, ভাবলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আরেকটা ভিডিও শুরু করে দিছি। তো এখন রাত 8টা। আমাদের ওইদিকে রাতের সময় রাস্তাগুলো একেবারে ফাঁকা থাকে, তখন দেখা যায় অনেক সময় মেয়েরাও মানে যদি বাইরে বেরিয়ে একটু হাঁটার হয় হাঁটতে পারে। তো এখন আমরা এই ঠান্ডার সিজনে, ঠান্ডার দিনে সন্ধ্যার পরে ওইদিকে একটু হাঁটবো। তো দেখা যাক, দিনের বেলা আর ওইভাবে এক্সট্রা হাঁটাহাঁটি করার সময় পাওয়া যায় না। হ্যাঁ রে রায়নি, আমার ঠান্ডা লাগবো, ঠান্ডা লাগবো। তুমি এখন যাইবার সামনে করে যাও, যাও কি ঠান্ডা লাগবো তো আও। সন্ধ্যার পরে একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, যেহেতু রাস্তাঘাটে লোকজন তেমন একটা থাকেন না, গাড়ি চলাচল করে, কিন্তু রাস্তাঘাটগুলো একেবারে না, মোটামুটি ফাঁকা হয়ে যায়। আমাদের ওইদিকের মানুষজন মানে রাত 10টার পরে ঘুমায়, যে বাড়িতেও কাউকে দেখা যাচ্ছে না, বা ঠান্ডার কারণে গড়ে আছে। ও শুধু হাঁটার উদ্দেশ্যে বের হইনি, ও যে একটা গড় দেখা যাচ্ছে, ওখানে আসলে একটা ফার্মেসি আছে, ওখানে আমার প্রেশারটা আর কি একটু চেক করার উদ্দেশ্য ছিল। তো দেখা যাক, গিয়ে দেখি দোকানটা খোলা আছে কিনা। ওই দিক থেকে দেখা যায় না, সামনে গেলে বোঝা যাবে খোলা না বন্ধ। তো এখানে এসে দেখতেছি ফার্মেসিটা বন্ধ হয়ে গেছে। এত তাড়াতাড়ি বন্ধ হয় না, অন্তত রাত 9টা 9:30 পর্যন্ত থাকে। তো আজকে কেন জানি বন্ধ হয়ে গেছে। আর আমার প্রেশারটা মনে হয় একটু লো হয়েছে, আমি বুঝতে পারতেছি। ঘুরে কিটা লাগি দৌড়ানি লড়াই কিটা দেখস যে আরাম লাগে। দিনও বাড়ি আইলে আসলে আটা যায় না। চলো সারা দাও, কাম 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 কাম। আজকে রাতে রান্না বান্না ছিল, ফিরে এসে এশা নামাজের পরে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো তারপরে আমি ঘুমাতে যেতে আর কি, ঘুমানোর সময় একটু দুধ খাই। তো দুধ নিয়ে বাইরে বসে বসে দুধটা খাচ্ছিলাম। আর এই যে দেখুন আমার দলবল, আমার কুকুর আর হচ্ছে বিলাই। তো ওরা, আমি দুধ খাওয়ার সময় এরকম করে ওদেরকে একটু দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপরে দেখুন আমি এখন আরেকটা কাজ করব, আমার অ্যালোভেরার গাছ থেকে একটা অ্যালোভেরার পাতা উঠাচ্ছি। আগামীকালকে খুব স্পেশাল একটা জায়গায় যাওয়ার আছে শুটিংয়ের জন্য। তো যাই হোক, এখন তো শীতকাল চলে আসছে, ওইদিকে আমার আবার ড্রাই স্কিন। তো একটু অ্যালোভেরার জেল দিয়ে আর কি ফেসিয়াল করতেছি। তো তারপরে গিয়ে আপাতত ঘুমিয়ে যাব। এখানে একটা লাউ ছিল, কয়েকদিন আগে একটা লাউ দেখা গেছিল এত বড়, তো এখন আর লাউটা দেখা যায় না। কোন দিক দিয়ে চলে গেল, পচে গেল নাকি। এই যে দেখুন লাউগুলো, লাউগুলো পচে গেল কিনা, কিন্তু ওই যে দেখুন একসাথে দুইটা হচ্ছে, ঠিক জঙ্গলের ভেতরে গিয়ে হয়েছে একসাথে দুইটা লাউ, ঠিক এক জায়গায় একসাথে। এখানে কিন্তু একটা লাউ দেখা গিয়েছিল, এখন দুইটা দেখা যাচ্ছে। তা আরো 1-2 দিন আর একটু বড় হোক, তারপরে পারবো। আজকে আমাদের স্কুল বন্ধ, তো আমরা বাইরে এক জায়গায় শুটিং এর জন্য যাব, যার জন্য আর কি খুব এক্সাইটেড। তো আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তাই সকালবেলা বাজার থেকে কিছু মাছ আনিয়েছি। আমাদের ওখানে আবার সন্ধ্যা 6টা 6:30টার পরে আর মাছ পাওয়া যায় না। তো সকাল সকাল ভাবলাম মাছ আনিয়ে নেই। তো এখানে কিছু ছোটো মাছ আনছি ভাজি করে খাওয়ার জন্য। এখানে মাত্র 250 গ্রাম মাছ আছে, চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের সাথে আরও কিছু বাইম মাছ, গুতুম মাছ মিক্স করা আছে। তো এখানে 75 টাকার মাছ আছে, ওটা এখন আমি ভাজি করব। মানে
মূলা দিয়ে মাছ রান্না করা হয়েছে, ডাল তরকারি আছে, আর সেই সাথে ভাবলাম এই ছোটো মাছগুলো বেছে পরিষ্কার করে ভাজি করে নেই। আর তেলাপিয়া মাছ আনা হয়েছে, ওটা আপাতত ফ্রিজে রেখে দিব, রাতের বেলা কেটে কুটে সবজি দিয়ে রান্না করা হবে, মানে ওই দিক থেকে ফিরে এসে তারপরে রান্না করব। আর এই মাছগুলো তো ফ্রিজে রাখলেও পচে যেতে পারে, তো চিংড়ি মাছ অনেকদিন থেকে ভাজি করে খাওয়া হয় নাই, আজকে ভাবলাম ওগুলো পরিষ্কার করে ভাজি করে নেই, খেতে ভালো লাগবে। সকালে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আসলে এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, হাতে সময় ছিল না। আর বাড়িতে মানে বাড়ি থেকে আর কি রেডি হওয়া, গাড়িতে ওঠা ওইসব আর শেয়ার করি নাই, ভাবলাম রাস্তা থেকে ভিডিওটা শুরু করব। তো আজকে একটা নতুন জায়গা যাচ্ছি, এর আগে কখনো যাইনি। আর আমাদের আসামে টুকটাক কিছু জায়গা আছে, ওগুলো তো ঘুরেছি, বাট ওই যে আমাদের একেবারে পার্শ্ববর্তী স্টেট রাজ্য ত্রিপুরা, তো আমাদের আসামের সাথেই আর কি ওটার বর্ডার, আমাদের ওখান থেকে ত্রিপুরার বর্ডার বেশি দূরে নয়। তো আজকে হচ্ছে আমরা ওই ত্রিপুরাতেই যাব। তো ত্রিপুরাতে কোথায় যাচ্ছি, কৈলাসহরের কাছাকাছি যাব, আপনারা দেখতে পাবেন। দেখুন আমরা আসামের বর্ডার পাস করে ত্রিপুরার বর্ডারে ঢুকে গেছি। তো যেহেতু এর আগে এদিকে আর কখনো যাওয়া হয় নাই, ফার্স্ট টাইম যাচ্ছি, জায়গাটাও আমাদের জন্য নতুন, ভালোই লাগতেছে। আর সেই সাথে পুরো ফ্যামিলি, শুধু শিফা আছে বাসায়, ও আবার একটু লং জার্নিতে বমি করে, বমির সমস্যা। ও হচ্ছে আমাদের এখান থেকে করিমগঞ্জ যেতে গেলেও বমি করে, তো ওই জন্য ও যেতে চায় না। ওয়াহিদারও সেম সমস্যা ছিল। তো যাই হোক, ও বাসায় আছে, আমার তো যা আছে, জায়ের বাচ্চারা আছে, ওর সাথে থাকে। তো যাই হোক, আমরা হয়তো আপনারা অনেকে জায়গাটা চিনে ফেলছেন, এখানে এই জায়গাটা অনেক নামি দামি একটা জায়গা, ত্রিপুরা কৈলাসহরের উনাকুটি। হয়তো বাংলাদেশের ভিউয়ার্স যারা অবশ্যই জানেন, কিছুদিন আগে ওই যে পাহাড়ি মানুষ, সিলেটের সুন্দরী পাহাড়ি মানুষ, ওনাদের ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেন। তো সেই পাহাড়ি মানুষ এই জায়গাটায় মানে আসছিলেন আর কি, তো উনি ভিডিওতে শেয়ার করেছিলেন। তো সেই জায়গাটায় আজকে আমরাও আসছি, যদিও বা আমি অনেকদিন আগ থেকেই এই জায়গাটার নাম শুনতাম, কিন্তু কখনো আসা হয় নাই। আর সেদিন আমি পাহাড়ি মানুষের ভিডিও দেখি অনেক সময়। তো এবার ইন্ডিয়াতেও কিছুদিন আগে, এই যে গত সপ্তাহে ও ইন্ডিয়াতে এসে গিয়েছিল, মানে ওই যে পাহাড়ি মানুষ ছেলেটা। তো ওর ভিডিও আমি দেখছিলাম, ওর ভিডিওতে আর কি আমি ওই জায়গাটা দেখলাম, আমার কাছে ভালোই লাগলো, ভাবলাম একবার ঘুরে যাই, যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূরেও নয়। তো সেই যেই বাবা সেই কাজ, চলেই আসছি। আর ওর ভিডিওতে মানে আমার জায়গাটা আমার কাছে ভালোই লাগছে। তো আমরা একটু ঘুরে ঘুরে রাস্তার দিকে আসছি, একটু ক্ষুধাও লাগছে আমার, আবার একটু মাথা ধরছে আর কি। তো ভাবলাম একটু লাল চা খাই। তো এখনো আমরা উনাকুটির ভেতরে ঢুকি নাই, বাইরে কিছু দোকান আছে, ওখান থেকে একটু লিকার চা নিয়েছি আর কেক নিয়েছি, ভাবলাম সামান্য একটা নাস্তা হয়ে যাক, তারপরে আমরা ভেতরে ঢুকবো। তো ছোটো একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ভিডিওটা। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খারাপ লাগবে না। ভালো কথা, যা মনে মেন ঘুরিয়ে যাও। তো এই হচ্ছে গেট, মানে গেটের সামনে আমরা চলে আসছি, এখন হচ্ছে ওখানে ভেতরে ঢুকবো। যদিও এখানে কিছু দেবদেবীর মন্দিরও আছে, আসলে জায়গাটা অনেক হিস্টোরিক্যাল একটা জায়গা, যার জন্য এখানে আসা। এখানে যে হিন্দু মুসলিম বা মন্দির দেখতে পূজা দিতে ওইরকম কোনো কারণে আসি নাই, ওখানে হিন্দু মুসলিম সবাই আসেন, বিশেষ করে ওই যে আমাদের স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আর কি, ওই যে জ্ঞান যাত্রা যেটা মানে এক্সকারশনে আসেন, তো ওই জায়গাটায় বেশিরভাগ আসা হয়। তো শিক্ষামূলক ভ্রমণে বাচ্চাদেরকে এখানেই নিয়ে আসা হয়, আমাদেরও একবার আসার প্ল্যান ছিল, পরে কেন জানি বেশি ঠান্ডা ছিল ওই সময়, পরে আর আসা হয় নাই। তো শেষমেশ আমরা আর কি চলে আসলাম। তো ওখানে জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু ভিডিওতে ওইভাবে বোঝা যায় না, এত উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়ের পেট কেটে আর কি এভাবে সিঁড়ি দেওয়া হয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামা হয়েছে, ওঠা হয়েছে। আর ওখানে বহু পুরনো আর কি কিছু হিস্টোরিক্যাল মানে ভাস্কর্য আছে আর কি, ওটা দেখার জন্যই সাধারণত বাচ্চাদেরকে নিয়ে আসা হয়।
তো ওই যে দেখুন আমরা যখন আসলাম দেখলাম ওখানে কয়েকটা বাস রাখা আছে, তার মধ্যে আবার এখানে এসে কোনো একটা স্কুলের ক্লাস 9-10 স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকেও আমরা দেখতে পেলাম। তো যাই হোক এখন আমরা ওই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠবো। আমার আবার ভয় লাগতেছে, আমি তো আবার এতটা উঠতে পারি না। তারপরে ভাবলাম যে একটু ব্যায়াম হবে, উঠি দেখা যাক কি হয়। তো এখন আমরা এই সিঁড়ির দিকে নেমে ওই সিঁড়ির দিকে হেঁটে হেঁটে মানে যতটুকু পারবো দেখবো আর যতটুকু সম্ভব আপনাদের সাথেও শেয়ার করব। তো জায়গাটা আসলে একেবারে ন্যাচারাল, চারদিকে পাহাড় জঙ্গল আর সেই সাথে উঁচু উঁচু পাহাড়, সেই সাথে পাথরের মধ্যে আর কি খোদাই করে অনেক কিছু লেখা আছে। তো ওগুলোই আর কি দেখার জন্য স্পেশালি আসা, আর যেহেতু নতুন জায়গা ওই জন্য আর কি একটু বেশি ভালো লাগতেছে। সেই সাথে সাথে আছেন সব একেবারে প্রিয় মানুষজন যারা, তো তারাও সাথে আছেন। ভালোবাসার মানুষদেরকে নিয়ে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতেও আসলে ভালো লাগে, মনে হয় যে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। তো যাই হোক আমার কাছে খুব ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে সময়টা যদি এখানেই থেমে যেত, যদি আর মানে দুপুর গড়িয়ে বিকাল না আসতো, রাত না আসতো, সময়টা যদি এখানে থেকে মানে থেমে যেত, তাহলে আমরাও হয়তো এখানে আরো অনেকক্ষণ থেকে যেতাম। ভালোই লাগছিল আসলে, অনুভূতিটা আপনাদেরকে বলে কোনো ভাষায় বোঝাতে পারবো না। খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেছে। তো ওই যে দেখুন আমরা এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে ওই সাইডে আসছি, আর ওই যে নিচে পাথর দেখা যাচ্ছে, ওখানে আরো অনেকটা জায়গা আছে, হয়তো আমরা সব জায়গায় যেতে পারবো না। এখানে ছোট ঝর্ণাও আছে, ঝর্ণাটা আপাতত শুকিয়ে গেছে। ও যে দেখুন নিচে দেখা যাচ্ছে। তো ওখানে কিছু ভাস্কর্য আছে, সেই সাথে যে এখানে মনে হয় একটা শিব মূর্তিও আছে, হিন্দুরা আর কি পূজা করেন। তো সেই সাথে জায়গাটা যে শুধু হিন্দুদের এটা না, আপনারা আবার ভাববেন না যে এখানে কেন গেছেন। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, আর সব কিছুতে হিন্দু মুসলিম ভেদাভেদ ওসব আমার ভালো লাগে না। আর শুধু আমি না, সবাই এখানে হিন্দু মুসলিম সবাই আসেন। তো যাই হোক আমরা এখানে হাঁটতে হাঁটতে অনেক সময় ক্লান্ত হয়ে পড়েছিলাম, একটু সময় রেস্ট নিলাম। এখন হচ্ছে যে এই সাইড দিয়ে এত লম্বা একটা সিঁড়ির মানে কি বলবো, এখানে গুনতে গেলে মনে হয় 500 থেকে 600টা সিঁড়ি হবে। আর সিঁড়িগুলো এত উঁচু থেকে নিচের দিকে নামছে। তো যাই হোক কোনো মতে আস্তে আস্তে আর কি নেমে যাচ্ছি। আর আমার পা গুলো মনে হচ্ছে যে অন্য কারো পা হয়ে গেছে, পা গুলো আর সামনের দিকে এগোতে চাচ্ছে না। আর আরিয়ানের বাবা আবার মোটামুটি উনি শক্ত টাইপের মানুষ আছেন, ওনার যেহেতু আগে থেকে আর কি পাহাড়ে ওঠানামার অভ্যাস ছিল। তো আমি আবার ওই সিচুয়েশনে পড়লে একেবারে দেখুন আমার পা গুলো গুনে গুনে ফেলতেছি, এইরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক কিছুটা জায়গা ঘুরে ঘুরে দেখলাম, যতটুকু সম্ভব হলো আপনাদের সাথে শেয়ারও করতেছি। এখানকার পাহাড়গুলো এত উঁচু, আসলে ভিডিওতে ওইভাবে বোঝা যায় না, ভিডিওতে সবকিছু একটু অল্প পরিমাণেই দেখায়, আর বাস্তব যেরকম আসলে ওটা ভিডিওর মধ্যে ফুটে ওঠে না। তো যাই হোক ঘুরে ফিরে সিঁড়ি পাহাড় পাথর ভাস্কর্য ঝর্ণা ওইসবই আর কি ঘুরে ঘুরে একটু দেখলাম। আর আমি আবার ঝর্ণার অতটা কাছাকাছি যাইনি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো সিঁড়িগুলো বেয়ে উপরে উঠছিলাম, একটু ফটোশুট করলাম, আর উপর থেকে যতটুকু দেখা যায় ওইটাই দেখে আবার নেমে পড়তেছি। এরকম মনে হচ্ছে যে আরো কিছুক্ষণ যদি উপরে হাঁটি তাহলে পরে মানে আমাকে এখান থেকে বয়ে নামাতে হবে, আমি হয়তো আর পা দিয়ে হেঁটে নামতে পারবো না। তারপরেও আমি যখন ভিডিওগুলোতে ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে যে এতটুকু জায়গা আমি কিভাবে হাঁটলাম, তারপরেও আমার মধ্যে কতটা এনার্জি দেখুন। আমি বাড়িতে নিজের বাড়ির মধ্যেই সামান্য কিছু জায়গা হাঁটলেই আমার পা বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে এতটা জায়গা আমি কিভাবে হাঁটলাম, এতগুলো সিঁড়ি বেয়ে উঠলাম নামলাম, আসলে এটা কিভাবে সম্ভব।
তাও আমার পক্ষে কিভাবে সম্ভব হলো, এতটা এনার্জি আমি কোথা থেকে পেলাম, এটাই আর কি ভেবে পাচ্ছি না। আসলে আমার পছন্দের মানুষ যারা সবাই সাথে ছিল, আর সেই সাথে আজকে অনেক দিন পর মনটা একটু ফুরফুরে মেজাজের ছিল, মানে খুব শান্তি পাচ্ছিলাম আমি কেন জানি। তো ওই জন্যই আসলে একটু ফুর্তির মধ্যে ছিলাম, তাই এতগুলো সিঁড়ি বেয়ে উঠছি নামছি আমার গায়ে লাগে নেই। তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে ওই যে দেখুন নিচে ওই যে বড় বড় পাথরগুলোর ওখানে আসছি। তো ওখানে কিছু কুসংস্কারও আছে, অনেকে আসে যাদের ভালোবাসার নাম ছেলে মেয়েদের নাম লিখে যায়। তো ওখানে একটা বেল আছে, ওটা হিন্দুরা আর কি সাধারণত বিশ্বাস করে, আমরা না, মুসলিমরা এটা করে না। তো হিন্দুরা আসলে ওই যে ওখানে নিচে একটা বেল আছে, ওটা ঘন্টা আছে, ওটা বাজায়, বাজিয়ে নাকি ওরা আহ এখানে যা চায় মানে ওদের মনস্কামনা পূর্ণ হয়। তো যাই হোক আমরা কিন্তু তার ধারে কাছেও যাইনি, আমরা শুধু আলাদা থেকে দেখছিলাম। আর ওই যে দেখুন আরো কিছু দুইটা মুসলিম পরিবারের আর কি লোকজন আসছেন। তো যাই হোক পাথরে বসে কিছু ছবি নিলাম, এখন ওই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে হবে। উঠবো কিভাবে আল্লাহ জানেন, আমি কয়েকটা পা সামনের দিকে দেই, আবার কিছুক্ষণ বসি, আবার উঠি, এরকম করে কোনো মতে আর কি ফাইনালি আমরা গাড়ির কাছ পর্যন্ত এসে পৌঁছাতে পারছি। তো আমার কিছু ভিউয়ার্স আপুরা বলেন যে আপু একবার ধর্মনগরে আসো, এনাকে বলেন একবার ত্রিপুরায় আসো। তো যাই হোক ফাইনালি আজকে ত্রিপুরায় চলে আসছি, কিন্তু কাউকে জানিয়ে আসতে পারিনি, কারোর সাথে দেখা করতে পারিনি, কারণ দিন খুব মানে সময় খুব শর্ট। আর ওই যে ওই জায়গায় কিছুদিন আগে হয়তো আপনাদের মনে আছে পাহাড়ি মানুষ আসছিলেন, তো ওর একটা ভিডিওর স্ক্রিনশট আমি দিব ওখানে। তো পাহাড়ি মানুষ যার গান আমি খুব পছন্দ করি, আমি দেখি ভালো লাগে। তো ওই মানে ওর ভিডিও থেকেই আর কি আমি ওই জায়গাটা দেখে একটু উৎসাহিত হয়েছি এখানে আসার, যেহেতু এর আগে আমি জায়গাটা দেখি নাই, শুধু নাম শুনছিলাম। তো ওর ভিডিওতে দেখে ভালো লাগছিল, সেই জন্য আমিও চলে আসছি। তো যাই হোক শেষমেশ আমরা এখন এই যে বেরিয়ে পড়লাম। গেট থেকে বেরিয়ে এখন ওখান থেকে সামান্য হালকা কিছু খাবার নিব, কারণ ওখানে বাড়ি খাবার দাবার নেই। আর সারাদিন চলে গেছে, প্রায় সন্ধ্যার দিকে দেখুন আমরা বাসার উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছি। তো এখন কিছু খাবার খেতে হবে, সবারই ক্ষুধা লাগছে, কিন্তু ভালো হোটেল পাওয়া যাচ্ছে না। তো যাই হোক আমাদের আসামের এরিয়ার ভেতরে ঢুকে হয়তো কোনো একটা হোটেলে খাবার খাবো। আর এই যে দেখুন আরিয়ান মানে ঘুমিয়ে যাবে এরকম একটা ভাব চলে আসছে। আর বেশ মজা করে আর কি আজকের দিনটা কাটিয়েছি, ভালোই লাগছে। তো রাস্তাগুলো খুব সুন্দর, এখানে দুইটা হাতিও দেখতে পেলাম। এই যে দেখুন দুইটা হাতি, অনেকদিন পর হাতি দেখলাম, এখন সাধারণত হাতি দেখা যায় না। তো ফিরে আসার পথে আমরা হচ্ছে ওই যে কি বলে ওটাকে, সরি নামটা ভুলে গেছি, ত্রিপুরার এরিয়ায় যে কদমতলারই একটা হোটেলে খাবার খেয়েছি, নানান পদের ভর্তা, মানে খাবারটা বেশ ভালোই লাগছিল। আমি ভাবি নাই যে এখানে হয়তো এত ভালো নিরামিষ খাবার পাওয়া যাবে। তো এখানে কলার মোচা সহ বিভিন্ন পদের তরকারি ওরা দিয়েছিল, আর খাবারটাও বেশ মজা ছিল। তো যাই হোক আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি, তাই বাম হাতে খাবার খাওয়া দেখাচ্ছে, ওটা আসলে ডান হাতেই খেয়েছি। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।